বেশি করে দাও, অনেকবার বাড়ছে। ডার্লিং, মালটা আজকে খুব পড়া, কঠিন লাগবো। এনজয়। আসলেই মালটা অনেক কড়া, চিয়ার্স চিয়ার্স। কিন্তু এটা কিভাবে খাই বলো তো? এইভাবে কি খাওয়া যায়? অন্য সময় কত কিছু থাকে, চিকেন থাকে, অনেক কিছুই থাকে, আর এখন দেখো কিছুই নেই। আর তোমার বউটা কই? ওরে ডাক দাও। ডার্লিং, তুমি আগে বলবো না? আমার মেজাজটা খারাপ হয়ে গেল। এই হারামজাদি তোমরা নিয়ে আসলে হাঁসের মাংস, মুরগির মাংস, কত কিছু দেয়। আজকে স্পেশাল ডে। আচ্ছা, তুমি আমি কত ফুর্তি করবো বলে ঠিক করছি, আর আজকে মদ বেশি খাবো। আজকে কিছু দেয় নাই। আয়রা, এক মিনিট। এই আয়রা, কাম হিয়ার। একটু খারাপ। এই হারামজাদি, আমার ডার্লিং, কদিন পর পর নিয়ে আসি। এর আগে আনলে হাঁসের মাংস, মুরগির মাংস, কত রকম চাট এনে দিতিস, ওটা খাইতাম আর মদ খাইতাম, কত এনজয় করতাম। আজকে চাট কই? কিছু দাস নাই। এই তোর এত বড় সাহস কে দিছে রে? শোনো, আমি তোমার আর কোনো একটা কথাও শুনবো না। আর তাছাড়া তুমি বিবাহিত একটা ছেলে হয়ে একটা অন্য মেয়েকে বাসায় নিয়ে এসে ড্রিঙ্কস করো, আর আমাকে বলতেছো কিনা ওর সেবা করার জন্য। তোমার কথা আমি অনেক শুনেছি, শুধুমাত্র তোমার দিক তাকায় না আমি দিনের পর দিন এত অত্যাচার, এত কষ্ট সহ্য করেছি। আমি এগুলো আর সহ্য করতে পারতেছি না। তুমি বরং তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করো, ওকে নিয়ে সংসার করো, আর আমাকে তালাক দিয়ে দাও। আমি চলো যাই বাড়ি থেকে। চুপ, কোনো কথা হবে না। ডার্লিং, কিছু মনে করো না, ওরকম সাহায্য করতেছি। এই তুই আমার বউ, তুই আমার টাকা দেখে আইসিস। তোর বাবা আমার টাকা দেখে বিয়ে দিছে। আমি তোর স্বামী, আমি তোর যদি কই বসতে বসবি, আর যদি কই উঠতে উঠবি। আমার কথার অবাধ্য হবি না। আমি ছেলে মানুষ, আমি হাজারটা মেয়ের নিয়ে মজা করবো, আনন্দ করবো, ফুর্তি করবো। তুই একটা কথা বলবি না, সব মুখ মুছে সহ্য করবি। আমি না এগুলো সহ্য করতে পারতেছি না, আমি মুক্তি চাই। এই মেয়ে, তোমার কি ফ্যামিলি নেই? তুমি একটা মেয়ে হয়ে জেনে শুনে আরেকটা মেয়ে সংসার ভাঙতে আসছো। ওরে বাবা, কি চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে। এই আগে তো এমন সাহস ছিল না মুখে মুখে তর্ক করা, আর এখন দেখো কিভাবে কথা বলতেছে। শোনো, আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মেয়ে না শুধু টাকার জন্য তোমার পেছনে ঘুরে। যেদিন তোমার টাকা শেষ হয়ে যাবে, দেখবে কি সেই মেয়ে তোমাকে ফেলে চলে যাবে। ছোটখাটো বিপদও না এই মেয়ে তোমার পাশে থাকবে না, শুধু আমাকেই পাশে পাবা। দেখেছো কত বড় সাহস, কিভাবে মুখে মুখে তর্ক করছে। আগে তো এত সাহস ছিল না, আর এখন দেখো কিভাবে চ্যাটাং চ্যাটাং করে কথা বলতেছে। ও কয়েকদিন তোরা মারি নাই, শাসন কম হয়ে গেছে। ডার্লিং, তুমি চিন্তা করো না, ওর আমি শাস্তি দিয়ে দেবো। তুমি দিনের পর দিন একটা বিবাহিত পুরুষের সঙ্গে নষ্টামি করতেছো, তাও কিনা তার স্ত্রীর সামনে। এই তোমার কি ফ্যামিলি শিক্ষা পাওনি নাকি? তোমার ফ্যামিলি নেই কোনটা? তোমার জন্য কি আনমেড ছেলে ছিল না? তুমি তাদের সঙ্গে নষ্টামি করতে পারলে না? তোমার কি শুধু আমার জামাইকে ভালো লাগছিল? ফালতু মেয়ে কোথাকার। তুমি যদি ওকে শাস্তি দেওয়া হতো তাহলে ও এইভাবে চ্যাটাং চ্যাটাং করে কথা বলতে পারতো না। তুমি থাকো, আমি গেলাম। দাঁড়াও, এত বড় অপমান, তুমি বসো। পরে না, এখন ওর শাস্তি দিতেছি। ওর সামনে অপমান করিস, মেজাজ গরম করলে তোর শাসন কমে গেছে না? ওই আরে লাগছে আমার, ছাড়ো আমাকে। ঠিক আছে মেয়ে, ছাড়ো, আমার ব্যথা লাগছে। বেশি করে দাও, অনেকবার বাড়ছে। দুলাল, তুমি ঠিক আছো? দুলাল, কি 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 হয়েছে তোমার? আরে তুমি এমন করতেছো কেন? বলো কি হয়েছে? শোনা, ওর মনে শরীরটা খুব খারাপ লাগছে। প্লিজ তুমি চলো আমার সঙ্গে, ওকে ডক্টর কাছে এখন নিয়ে যেতে হবে প্লিজ। কি আমি তোমাকে হেল্প করব ওর জন্য? দিন রাত 24 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকে। আর আমি না অনেক দেখেছি, যারা এরকম মদ খেয়ে সারাক্ষণ পড়ে থাকে ওরা স্ট্রোক করে মারা যায়। আমি এসবের মধ্যে নেই। দুলাল, দুলাল, তুমি ঠিক আছো? আমি
তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তো ভেবে ফেলেছিলাম তোমার কি না কি হয়ে গিয়েছে। মানে আমার চেক আপ করতে হবে, মাঝে সাথে ব্যথাটা হয়। আমাকে তুমি ক্ষমা করে দাও, তোমাকে চিনতে ভুল করছি। তুমি আমার বউ, এই জিনিসটাই আমি বুঝতে ভুল করছি। তোমার সামনে অন্য একটা মেয়েকে নিয়ে আসে তাই আমি মদ খাই, কত কিছু করি, এরপরও আমাকে ছেড়ে তুমি যাও নাই। তুমি কতটা ভালো হলে আমার সাথে থাকতে পারো। আমার একটা ছোট্ট বিপদ দেখে সে চলে গেল, আর তুমি আমার ধরো পাগল হয়ে যেতে লাগছিল। একটু হলে তোমার কি যে হইতো, এরকম ফিল করছি আমি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দুলাল, তুমি জানো এই পৃথিবীর মধ্যে সব থেকে মধুর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। একটা মেয়ে বিয়ের পর তার বাবা মাকে ছেড়ে না স্বামীর কাছে চলে আসে, তখন সেই মেয়েটা মনে মনে ভাবে যে আজকের পর থেকে আমার স্বামী আমার কাছে সব কিছু। আর জানো, একটা মেয়ে না পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারে শুধুমাত্র তার স্বামীর জন্য। তুমি যখন খুবই কষ্ট পাচ্ছিলে না, আমি না খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি পাগল হয়ে যাব তোমাকে ছাড়া। আসলে তোমাকে আমি বুঝাতেই পারবো না যে তোমার এই অবস্থা দেখে আমি কতটা কষ্ট পেয়েছি। আমি তোমাকে কথা দিতেছি, আমি কখনোই পরকিয়া করব না, এরকম নোংরা কাজ কখনোই করব না। পরকিয়া তো দূরের কথা, আমি এখন থেকে মদও খাবো না, আমি সিগারেটও খাবো না। আই প্রমিস, আমি সারা জীবন তোমাকে সুখে রাখবো, বিশ্বাস করো।